আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। বাসি রুটি ফেলে না দিয়ে নতুন ধরনের একটি রেসিপি বানিয়ে নিন খুব সহজে। বাসি রুটি দিয়ে চাউমিন। আমি এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব কুচি করে নিয়েছি। আর এখানে 4টা বাসি রুটি নিয়েছি। এটা রাতের রুটি ছিল। এইভাবে ছোট ছোট করে কেটে নেব আমি সরু সরু করে। এভাবে চাকু দিয়ে রুটিগুলো আমি পুরো কেটে নেব। সবগুলো রুটি আমার কাটা রেডি হয়ে গেছে। এবারে আমি এগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। এখানে দেখুন আমার এক বাটি হয়ে গেছে। আর এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে সরিষার তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 2টা, দিয়ে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এখানে কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম, দিয়ে আবার এইভাবে একটু নেড়ে চেড়ে দেবো। এবারে দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ, দিয়ে নেড়ে চেড়ে আমি লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটাকে। এবারে এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দেব 2টা, দিয়ে একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে দেব। এবারে উপরে 3টা ডিম ভেঙে আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে ভেজে নেব ডিমটাকে। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো ভালো কমেন্ট করার জন্য কিন্তু ভিডিওটা সবাই ফুল দেখবেন। আমার ভিডিওতে ওয়াচ টাইম আসছে না একদমই। যারা ভিডিওটি দেখবেন প্লিজ ফুল ভিডিওটি ওয়াচ করবেন আর একটি লাইক দিতে ভুলবেন না। আমি এখানে রুটিগুলো কেটে রাখা রুটিগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। অল্প একটু সামান্য মিচমিচি পানি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। রুটি দিয়ে যে এত মজার একটি রেসিপি বানানো যায় বাসি রুটি দিয়ে, এই চাউমিনটি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। এখানে দিয়ে দিলাম ধনেপাতার কুচি, দিয়ে এইভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি। এবারে ঠান্ডা করে আমি একটি প্লেটে তুলে দেখাচ্ছি, এখনও গরম আছে। একটি প্লেটের মধ্যে তুলে দেখাচ্ছি রুটি দিয়ে চাউমিন। এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, আর ভালো লাগলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।